পশুদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য, ডিফারেন্সিয়েশন বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। এটাই পার্থক্য, যে তারা কালকের কথা চিন্তা করতে পারে না, আর আমরা কালকের কথা চিন্তা করতে পেরেও করি না। লোভে পাপ, পাপে সর্বনাশ, না পাপে মৃত্যু বলে কথা আছে, কিন্তু আমি সর্বনাশের কথা বলছি, বিশেষ করে টাকার ব্যাপারে। যদি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, অর্থাৎ আপনার লাইফটাকে একটা সিকিওর জায়গায় তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ইনকাম আমরা প্রত্যেকে করি, কিন্তু দিন শেষে মানে আমাদের যখন বয়সটা শেষ, তখন গিয়ে দেখি যে লাইফে কোনো কিছু করতে পারলাম না। টপ টু ট্র্যাপ, দুটো মারাত্মক ট্র্যাপ, যে জায়গা দিয়ে আমাদের টাকাগুলো বেরিয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে, অথচ আমরা বুঝতে পারছি না। যখন বুঝছি তখন আর ফিরে আসার জায়গা নেই। ট্র্যাপ নাম্বার 1 বন্ধুর কাছে শুনলেন, যেটা আমরা অনেকেই করি, যে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করো, 6 মাসে ডবল হয়ে যাবে। অর্থাৎ 5 লাখ ইনভেস্ট করবো, 6 মাস পরে আমার 10 লাখ হয়ে যাবে। আমি কি করলাম, এক বন্ধুর কাছে গিয়ে 5 লাখ টাকা ধার নিলাম। ধার নিয়ে স্টকে ইনভেস্ট করলাম। বেশ, খুব ভালো কথা। 6 মাসের জন্য ধার নিয়েছি, তাকে 6 মাস পর আমি ডবল হয়ে যাবে, 5 লাখ টাকা শোধ করে দেবো, 5 লাখ টাকা আমার কাছে থাকবে। সেকেন্ড ট্র্যাপ হচ্ছে বাড়ির শৌখিনতার জন্য যে জিনিসপত্রগুলো আমরা কিনি, তার যে ধার, তার যে ক্রেডিট। কীরকম, আপনি ভালো একটা নতুন টিভি কিনবেন, আপনি একটা এসি কিনবেন, আপনি বাড়িটাকে রং করবেন, ডেকোরেশন করবেন, এর জন্য আপনি আপনার আরেক বন্ধুর কাছ থেকে গিয়ে 5 লাখ টাকা ধার নিলেন বা 10 লাখ টাকা ধার নিলেন, যে আমি তোমাকে 1 বছরের মধ্যে টাকাটা শোধ করে দেবো। তৃতীয় বন্ধু কি করলো, নতুন বিজনেস করবে, নতুন স্টার্ট আপ তৈরি করবে। এই স্টার্ট আপ তৈরি করার জন্য সে তার বন্ধুর থেকে 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হোক, তার যে বিজনেস পলিসি, সেই পলিসি অনুসারে টাকা ধার নিল, যে তোকে ভাই আমি 1 বছরের মধ্যে দিয়ে দেবো। এই যে 3টে ট্র্যাপ, কেন ট্র্যাপ বলছি, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে 6 মাসে ডবল হয়েছে। আপনি আমাকে কমেন্টে এমন 10 জনের নাম লিখুন, 100 জন ইনভেস্ট করলে হয়তো 1 জন লাভবান হয়। তাহলে আপনি একটা চক্রের মধ্যে পড়ে গেলেন, একটা চক্রের মধ্যে, একটা গুহার মধ্যে আপনি আবদ্ধ হয়ে পড়লেন। 6 মাস তো দূরের কথা, 1 বছর 2 বছরে গিয়ে দেখলেন যে আপনার টাকা ভ্যানিশ হয়ে গেছে, আপনি টাকা পাচ্ছেন না, আপনি টাকা শোধ করতে পারলেন না, একেবারেই পারলেন না। সেকেন্ড ব্যক্তি তার বাড়ির শৌখিনতার জন্য ধার নিয়েছিল, ইনকাম তো ফিক্সড, ইনকাম বাড়েনি, কিন্তু তার যে টাকাটা ধার নিয়েছে সে তো একটা এগ্রিমেন্ট করেছে যে ভাই মাসে মাসে তো সে একটা ইন্টারেস্ট নিচ্ছে। 1 বছরে দেখলো ইন্টারেস্ট যা ধার নিয়েছিল তার থেকে ডবল হয়ে গেছে। প্রাইভেট ইন্টারেস্ট, ব্যক্তিগত ধার। লাস্টে কি হলো, শৌখিনতার জিনিস বিক্রি করে, খাট আলমারি বিক্রি করে, অবশেষে বাড়ি হয়তো বিক্রি করতে হচ্ছে। তৃতীয় ব্যক্তি, আপনি জানেন আজকের দিনে স্টার্ট আপ 99% ফেলিওর হয়ে যায়। মানে ফার্স্ট ইয়ারেই 50% ফেলিওর, 5 বছরের মধ্যে 99% ফেলিওর একজন। আপনি জানেন এটা রিয়ালিটি, এটা ব্যবসার রিয়ালিটি। আপনি বিজনেস শুরু করেছেন মানেই আপনি সেই বিজনেসটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে যখন গ্যারেন্টি নেই তখন আপনি ধার নিলেন কেন? মূর্খামি। এই 3টে গাধা বন্ধু বা এই 3টে মস্তিষ্কর মানুষ জীবনে কখনো বড় হতে পারবে না, জীবনে না। আপনার কি করা উচিত, আপনার তাহলে কি করা উচিত? আপনি টাকা ধার নেবেন না? অবশ্যই নেবেন। আমি ধার নিতে বারণ করি, ধার দিয়ে বিজনেস করতে আমি বারণ করি না। যখন আপনার বিজনেসটা রানিং চলছে, দুর্দান্ত চলছে, ফাটাফাটি চলছে, আপনি টাকা ধার নিলেন বিজনেস গ্রোথ করার জন্য, ইনকাম আছে, একটা ফিক্সড ইনকাম আপনার আছে, আপনি টাকা ধার নিলেন, তাকে শোধ করতে পারবেন এবং টাইমের মধ্যে পারবেন। স্টক মার্কেটের কথা মাথা থেকে ডিলিট করুন। আমার কত টাকা স্টক আছে, আমি কিভাবে জীবনে বড় হয়েছি, এই কথাটাকে ভাববেন না, আমাকে আপনি অনুকরণ করবেন না। কিন্তু আপনার প্রথম জীবন থেকে যেটা করা উচিত, আপনি শেয়ার মার্কেটে টাকা লাগান না রে ভাই, মিউচুয়াল ফান্ডে টাকা রাখান, মিউচুয়াল ফান্ড করুন, যেখানে আপনার লস হবে না, লং টার্মের জন্য ইনভেস্ট করবেন আপনি। আরে কিচ্ছু না, আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখুন, তাও 2 to 3% টাকা পাবেন, 2 to 3% পাবেন। আপনার একেবারে ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার নষ্ট হয়ে যাবে না মানি। অ্যাকচুয়ালি টাকা তো লস হয় না, আপনার পকেটের টাকাটা অন্য কারো পকেটে ঢুকে গেল, লস হয় না, আপনি হারিয়ে ফেললেন, আপনার ছিল আপনারা থাকলো না। সিকিওর জায়গায় ইনভেস্ট করুন, যে জায়গাটা আপনি জানেন, যে জায়গাটা জানেন সেই জায়গায় আপনি ইনভেস্ট করুন। আর ধার তখনই নেবেন যে ধারটা আপনাকে ফিডব্যাক দেবে। আমি 10 বিঘা জমি কিনবো, 10 বিঘা জমি কিনতে গিয়ে দেখছি 2 বিঘার টাকা আমার কাছে কম পড়ছে, আমি 2 বিঘার জন্য ধার নিলাম, নো প্রবলেম। কারণ 8 বিঘার জমির যে প্রফিট করবো, সেই প্রফিট থেকে যে ইন্টারেস্ট আসবে, ওই 2 বিঘার জন্য সেই ইন্টারেস্ট এসে নিতে পারবে না। তাহলে সেখানে ধার নেওয়া যুক্তিযুক্ত।
সেখানে অবশ্যই উচিত। ক্রেডিট কার্ডের ফাঁদ, আরে বাবা ক্রেডিট কার্ড মানে মার্কেটে চলে গেলাম, যা ইচ্ছা কিনে নিলাম, যা ইচ্ছা কিনে নিলাম, টাকা তো লাগছে না, কিন্তু টাকা আপনার লাগছে। 1 মাসের মধ্যে টাকা শোধ করতে না পারলে একটা নির্দিষ্ট টাইম থাকে, যদি শোধ করতে না পারেন তাহলে ইন্টারেস্ট সময় দিতে হবে আপনাকে, এবং সেটা মোটা অঙ্কের। আপনি ক্রেডিট স্কোর তৈরি করছেন, একটা ধারও পাচ্ছেন, টাকাও পাচ্ছেন, আবার একটা স্কোর তৈরি হচ্ছে, বাবা পয়েন্ট পাচ্ছেন, খুব চমৎকার, তাই না? ভেঙে ফেলুন, ছিঁড়ে ফেলুন, ভেঙে ফেলুন, আমি বলছি ভেঙে ফেলুন, ছেড়ে ফেলুন, যদি আপনি টাকা বাঁচাতে চান, নিজের জীবনে সর্বনাশ না চান। টাকার ব্যাপারে চিন্তা ভাবনা দ্বিতীয় আর একটা ভুল, সেটা হচ্ছে ফিক্সড ইনকামের ব্যাপারটা ভাবা। আজকে এই মুহূর্তে আমি জানি না আপনি কত টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি ভাবলেন যে আমি হয়তো 30,000 টাকা মাসে ইনকাম করছি, বা 50,000 টাকা ইনকাম করছি, বা 1 লাখ টাকা ইনকাম করছি, এই ইনকামটা আমার ফিক্সড, আমার থেকে যাবে। শুধু এই টাকাটার উপরে ক্যালকুলেশন করে আপনি পরবর্তী পদক্ষেপগুলো নিচ্ছেন, ইনভেস্ট করবেন, জিনিসপত্র কিনবেন, ক্রেডিট করবেন, ধার করবেন, যা করবেন। ভাবলেন তো? গ্যারেন্টি আছে আপনার ইনকাম কমতে পারে, বাড়তে পারে। প্রতিদিন খবরে শুনতে পাচ্ছেন অমুক কোম্পানি 400 জনকে তাড়িয়ে দিল, অমুক কোম্পানি 40 জনকে তাড়িয়ে দিল। কে বলেছে যে ফিক্সড ইনকাম? আজ ব্যবসা ভালো চলছে, কাল নাও চলতে পারে। আজকে আপনি চাকরি করছেন, কালকে নাও থাকতে পারে। তাহলে আপনাকে আপনার জীবনের সিকিউরিটির জন্য কি করতে হবে? একটা ইনকামের জায়গা তৈরি করে রাখতে হবে, একাধিক উৎস তৈরি করতে হবে। একটা কাজ করছেন, অ্যাক্টিভভাবে কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকামের চিন্তা করুন। আমাকে অনেকে এর আগেও কমেন্টে বলেছে যে দাদা প্রাইভেট জব করি, 12 ঘন্টা ডিউটি করি, সকাল 8টায় বেরিয়ে গিয়ে রাত 8টায় বাড়ি ঢুকছি, এরপরে প্যাসিভ ইনকাম কীভাবে করবো? আরে ভাই, 8 ঘন্টা 1 ঘন্টা যে সময়টা আপনি বসে আড্ডা মারছেন, মোবাইল ঘাঁটছেন, টিভি দেখছেন, সেই সময়টুকু নিজের ডেভেলপমেন্টের জন্য দিন। নিজে একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করুন, নিজে একটা অনলাইন কোর্স তৈরি করুন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন। অনলাইনের আজকে টাকা ইনকাম করার জন্য অত চিন্তা করতে হয় না, যদি আপনার মধ্যে একটুখানি থাকে, কিছু আইকিউ যদি থাকে। অনেকে আমাকে বলবেন যে এরকম তো প্রবাদ বচন আছে, ধার করে ঋণঙ্কৃত ঘৃতং পিবেত, মানে ধার করে ঘি খাও। ভাই কতদিন আছে কোনো গ্যারেন্টি নেই, কতদিন বাঁচবো কোনো গ্যারেন্টি নেই। ইনকাম করছো, টাকা খরচ করো, এটার জন্যই ইনকাম করা, খরচের জন্যই ইনকাম করা। পশুদের সঙ্গে আমাদের এটাই পার্থক্য, ডিফারেন্সিয়েশন বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। এটাই পার্থক্য, যে তারা কালকের কথা চিন্তা করতে পারে না, আর আমরা কালকের কথা চিন্তা করতে পেরেও করি না। তাহলে আমার তার মধ্যে পার্থক্য কি থাকলো? যদি বাঁচতে চান, ইনকামের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলো উৎস তৈরি করতে পারেন করবেন। আমি করি। নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের পরিবারকে সুন্দর করে চালানোর জন্য আপনাকে আয়ের উৎস রাখতে হবে, কারণ ফিক্সড ইনকাম বলে কিছু হয় না। আবারও বলছি, যদি সত্যি নিজেকে ভালো চান, নিজের পরিবারটাকে বাঁচাতে চান, আজ থেকে পেনশন স্কিমে টাকা জমান, পিপিএফ করুন। কারণ আপনি চাকরি করেন বা না করেন, আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার দায়িত্ব আপনার। ছেলের হাতের মার খেতে যদি না চান, যদি লাঠি খেতে না চান বৌমার, তাহলে কিছু করে যেতে হবে, কিছু রেখে যেতে হবে। ভবিষ্যতের দিনের কথা চিন্তা করে, মরে গেলাম ভালো, বলো হরি হরি বলে আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিবে, কিন্তু যদি বেঁচে থাকি 90 বছর বা 70 বছর, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, আর ওষুধ কেনার পয়সাটাও আমার পকেট থেকে না বেরোয়, ভালোবাসা হয় না বস, এইভাবে হয় না। আজকের এই আলোচনা শুধুমাত্র অর্থনৈতিক ট্র্যাপের দুটো রাস্তা আমি আপনাকে বলেছি, বাঁচার রাস্তাও দেখিয়েছি। যদি চান, যদি ভালো লাগে এই আলোচনা, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কারণ আমি বিজনেস আইডিয়া এবং মানি ম্যানেজমেন্টের উপর অনেক ভিডিও এই চ্যানেলে অলরেডি দিয়েছি এবং আগামী দিনেও দিতে থাকবো। ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।